আজ তো রবিবার, এখন সকাল প্রায় 9টা বাজে। আমরা বেরিয়েছি তখন 8:05 বম্বে থেকে বেরিয়ে আমরা সোজা হাইওয়েতে এসেছি। হাইওয়ে ধরে এখন পুনে যাচ্ছি। পুনে ক্রস করে হচ্ছে মহাবালেশ্বর, যেটা আমাদের গন্তব্যস্থল আজকে। তা আমরা মহাবালেশ্বর যাওয়ার পথে এই পুনের হাইওয়েতে আছি। পুনে এসে গেলে তোমাদের একটু দেখাবো, যাওয়ার পথে নোলামটা আসবে, ওটাও দেখাবো। কিন্তু অসম্ভব বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। আমাদের কতটা বোঝাতে পারছি জানি না আমার এই বাজে ক্যামেরায়। যাওয়ার পথে না অনেক পাহাড়, ছোট ছোট পাহাড় দেখতে পাচ্ছি। ছোট ছোট একটা টানেল দিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ, টানেলের ওপাশে না শুধু পাহাড়। টানেলের মধ্যে থেকে যাচ্ছি, তার গায়ে শুধু পাহাড়। টানেলটার মধ্যে ঢুকে বিরাট বড় টানেল, বাবা বিশাল পাহাড় ঘেঁষা রাস্তা, তার মধ্যে দিয়ে টানেল। অনেকটাই গোয়া যাওয়ার পথেও এরকম পাহাড় দেখেছিলাম। গোয়াতে যাওয়ার পথেও এরকম পাহাড় দেখেছিলাম। ছোট ছোট ওয়াটারফল আসছে। এমনি জায়গাটা বেশ ভালো, দেখো বেশ বড় বড় দেখো কি বড় বড় পাহাড়, মানে এত সুন্দর দেখতে। আর ছোট ছোট ওয়াটারফল। মাঝে মাঝে ভাবছি একটু ঘুমাবো, অনেক সকালে উঠেছি তো, কিন্তু এত সুন্দর দেখতে যে আমি ঘুমাতে পারছি না, চোখ মেলেই রয়েছি কখন একটা পাহাড় আসে। আর পাহাড় না বেশি উঁচুর থেকে এরকম ছোট ছোট পাহাড় দেখতে খুব সুন্দর লাগে। আর সরু সরু ওয়াটারফল। পুনে জায়গাটা কিন্তু বেশ সুন্দর, যতটা এখন পর্যন্ত যাচ্ছি আর কি দেখলাম। গোয়াতে গেছিলাম, গোয়ার রাস্তাটাও এরকমই সুন্দর ছিল। অনেকটা রাস্তা চলে এসেছি আমরা। বৃষ্টি হচ্ছে আর এত সুন্দর চারিদিকে পাহাড়, পাহাড়ের উপরে হালকা ফগ, ছোট ছোট ঝর্ণা, আর এদিকে হাইওয়ে। আমরা পুনে যাওয়ার মাঝে আর কি একটা জায়গায় হল্ট করে, মানে একটু হল্ট করে একটু ব্রেকফাস্ট করবো। গেছে আমার মেয়ে, আমি একটু ব্ল্যাক টি আর একটু ধোসা খাবো, আর ও কি খাবে আনতে গেছে। আমি বসে তোমাদের একটু প্রচুর খাবারের স্টল দেখো, ম্যাকডোনাল্ডস থেকে শুরু করে সব আছে এখানে। সব যার যা খুশি সব খাচ্ছে। সবাই এরকম আমাদের মতো ব্রেকফাস্ট করতে নেমেছে। আমি পাও ভাজি খাবো না, কারণ আমি পাও ভাজি পরশুদিন খেয়েছি। আজকে একটু অন্যরকম খাবো, তাই এখানে একটু হল করছি, একটু খেয়ে বেরাবো। খাওয়ার জায়গাটা বেশ সুন্দর, সবই পাওয়া যায়, সব যার যত যেরকম খুশি ব্রেকফাস্ট করতে পারে। ফ্রুট আছে, সব খেয়ে নিই। খেয়ে আবার যখন রওনা করব তখনই প্রচুর পাহাড় তো শুরু হয়ে গেছে। এবারে বৃষ্টিটাও কমে গেছে। দেখ আমরা একটু খেয়ে নিই, রাখি তাহলে। হ্যাঁ, এখানে একটু হল্ট করে একটু খেয়ে নিলাম, একটু ব্ল্যাক টি, একটু ইডলি ধোসা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। এবারেও 4 ঘন্টা জার্নি আছে। ব্রেকফাস্টটা হয়ে গেল, বেশ একটু ফ্রেশ হয়ে গেলাম। এবার আবার গাড়িতে বসবো। দেখো জায়গাটা কি সুন্দর না, সব পাওয়া যায়, KFC, ম্যাকডোনাল্ডস, কিন্তু আমরা খুব হালকা সাউথ ইন্ডিয়ান খাবার পেলাম। দেখো আবার চলতে শুরু করলাম আমরা। ব্রেকফাস্ট পরে গাড়িতে উঠে এই দুপাশে পাহাড়ি রাস্তার মাঝে হাইওয়ে আবার চলছি যথারীতি। খুব ভাল লাগছে, খেয়ে নিলাম, বেশ একটু ফ্রেশ হয়ে নিলাম। ঝিরিঝিরি বৃষ্টির পরিমাণটা কমেছে, বৃষ্টি আছে। এবার চলতে চলতে যখন খুব দেখো ছোট 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 ওয়াটারফল দেখা যাচ্ছে, কি সুন্দর। বাহ, ছোট 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 ওয়াটারফল, দারুণ। এবার একটা ভালো, মুম্বাই থেকে না কেউ যদি ভাবে
দুদিনের জন্য আসবে, দুদিনের ছুটিতে, এখানে কিন্তু মহাবালেশ্বর আসতেই পারে। মানে আমি এখনো পৌঁছাইনি, রাস্তার মধ্যে যা সুন্দর মানে পাহাড় দেখছি, আস্তে আস্তে আমরা উঠছি আর কি। খুব ভাল লাগছে দৃশ্যটা, অসাধারণ লাগছে। সেই গ্যাংটকে যাওয়ার সময় যেমন উঁচু পাহাড়, ভীষণ কষ্ট হয়, সেরকম টাইপের কিছু নয়, কিন্তু পাহাড় খুব সুন্দর, আর বেশি দূরত্ব নয়, বেশ সফট জার্নি। মহাবালেশ্বর আসতেই পারে লোকে দুদিনের ছুটিতে বা কেউ। দেখো পাহাড়ের উপরে বাড়ি, কি সুন্দর বাড়ি। পাহাড়ের উপরে বাড়ি দেখা যাচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে খান্ডালা। আমরা সেখান দিয়ে যাচ্ছি, অনেকটা চলে এসেছি, ব্রেকফাস্টের পরেও অনেকটা এসে গেছি। এই যে আমরা এখন যাচ্ছি যে রোডটা দিয়ে, এই সাইডে লোনাভলা। লোনাভলা খুব সুন্দর একটা জায়গা, পাহাড়ি জায়গা, কিন্তু আমরা ওখানে স্টে করবো না, আমরা চলে যাচ্ছি মহাবালেশ্বর। একটা টানেল দিয়ে যাচ্ছি, দেখো আবার টানেল, অনেকগুলো টানেলের ভিতর দিয়ে যাচ্ছি, পাহাড় ঘেঁষা। ওগুলো পাহাড় কেটে কেটেই বানানো, কত কষ্ট করে লোকে বানিয়ে। দেখো তাই পুনে শহর আমরা যখন মানে পাস করছি, বেশ বৃষ্টি থেমে গেল, রোদ্দুরও উঠলো, ভাল লাগছে এখন। আমরা পুনে পার করে যখন আমরা মহাবালেশ্বর পৌঁছাবো, হয়তো পুরোপুরি বৃষ্টিটা থেমে যাবে, এখন অনেকটা রোদ্দুর উঠে গেছে, ভাল লাগছে বেশ। বৃষ্টি বৃষ্টি সবসময় ভাল লাগে না, সব সময় ঠিক ভাল লাগে না। যাই হোক, পুনে ক্রস করছি আমরা এখন। পুনে টুনে পার করে আমরা রাস্তার এখানে খুব ভালো, রাস্তার পাশে না কি সুন্দর পেয়ারাতে নুন লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়ে সব দাঁড়িয়ে থাকে, যেমন আমাদের সল্টলেক বাইপাসে যেমন ফুলকপি টপি নিয়ে দাঁড়িয়ে থাকে না, ধাবার পাশে ওরকম সব পেয়ারা নিয়ে দাঁড়িয়ে আছে। এরা বলে উমরত। উমরত কিনলাম একটা, কিনে খেলাম আমরা সবাই, 4টে কিনলাম, 4টে 100 টাকা। ভালো খেতে, বেশ ভেতরটা লাল আর সফট। খেয়ে আমরা চলছি তো চলছি পাহাড়ি রাস্তা দিয়ে। এরপরে আসবে একটা সিতারা। মহারাষ্ট্র আসলে অনেক বড় তো, মহারাষ্ট্রের একটা জায়গা হচ্ছে সিতারা, সিতারার পরে হচ্ছে মহাবালেশ্বর। সিতারাতে সাতারাতে তোমার এই যে আমাদের ড্রাইভারও বলতে বলতে যাচ্ছে, আমি তো জানি না, বলতে যে ওখানে আর কি শিবাজি মহারাজ, ওনার প্যালেস আছে, ওনার বংশধর, মানে 16 জেনারেশন বংশধর এখন ওখানে বাস করে, মহলে ওরা বাস করে ওখানে। সাতারা মানে পুরোপুরি মারাঠি আর কি, এসব জায়গা মারাঠিদের বাস, ভাষাও সব মারাঠি। সেই বেরিয়েছি সকালে মুম্বাই থেকে, পাক্কা 7 ঘন্টা লাগলো এখানে আসতে মহাবালেশ্বর। এই হোটেলে পৌঁছে গেছি, মেয়ে রিসেপশনের সব নিয়মকানুন সারছে, আর আমি রিসেপশনে বসে আছি। আমাদের একটু করে শরবত দিল রিসেপশনে, মেয়ে এখন আসেনি, আমি খাই। হোটেলটা খুব সুন্দর, দারুণ, 5 স্টার, মেয়ে ঠিক করেছে। ও রিসেপশনে আছে, আমি রিসেপশনে বসে আছি, অফিসিয়াল নিয়মকানুনগুলো সারছে। ওদের দেখাই, হোটেলটা দারুণ সুন্দর, খুব পছন্দ হয়েছে আমার, দারুণ হোটেল। আমার তো ঝোড়ো কাকের মতো চেহারা হয়েছে, এত 7 ঘন্টা পাক্কা। দেখো খুব সুন্দর হোটেল। স্নান করবো এখন আমরা, দেখো বাড়িটা কি সুন্দর।
তাহলে আমাদের মুম্বাই টু মহাবালেশ্বর যাত্রা কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হলো, তাই তো? 7 ঘন্টা জার্নি, 5,000 টাকা গাড়িতে লাগলো। তোমরা যদি কেউ আসো মহাবালেশ্বর, মুম্বাই থেকে মহাবালেশ্বর, তাহলে আমাদের এইটাও ফলো করে আসতে পারবে। হোটেলটাও খুব সুন্দর। ব্যাস, তাহলে রাখি।